সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। আমরা এখনো বলবো, দেশকে আমরা ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের ঐক্য চাই। আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে। এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয়, এখানে কেউ মালিক নয়, বাকিরা তাদের অধীনস্থ নয়। এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা ভোগ। ফ্যাসিবাদের অধীনে কখনো একটা ডেমোক্রেসি, একটা গণতন্ত্রের বিকাশ ঘটে না। সারা বিশ্ব থেকে এখানে পর্যবেক্ষকরা এসেছিলেন, তারা সময় দিয়েছেন, ঘুরেছেন, দেখেছেন, তারা তাদের অবজারভেশন তুলে ধরবেন। আমরা আমাদের নিজস্ব অবজারভেশনও জাতির সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব। আপনারাই জানবেন, আপনারাই জানাবেন। সম্মানিত বন্ধুগণ, আমরা চাই দেশে পুরানো ধারার সেই কালো অধ্যায়ের রাজনীতি আর না হোক, নতুন ধারার সুস্থ রাজনীতি চালু হোক। এবং এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ জাতি দেখতেও চায় না, সহ্যও করবে না। আমাদের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের উপরে এই আমানত রেখেছে, আমরা কথা দিচ্ছি, আমরা নির্বাচনের আগে যা তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।